তো প্রথমে যে ফাইবারটা আসছে সেটা হলো হেম্প ফাইবার। হেম্প একটা সেলুলোজিক ফাইবার এবং তোমরা নিশ্চয়ই ইন্টারনেটে সার্চ করলে এ সম্পর্কিত আরো অনেক ইন্টারেস্টিং তথ্য পাবা। এই ফাইবারের প্রোডাকশন অনেকদিন যাবৎ বন্ধ ছিল। কারণ আ এটা WHO র দিক থেকে নিষেধাজ্ঞা ছিল আরকি। হেম্প ফাইবার যে ধরনের গাছ থেকে হয়, ওই প্রজাতির কোনো গাছ থেকে তোমার আপিয়াম তৈরি হয় আরকি, হ্যাঁ? তো যে কারণে এটা একটা মাদক আ তোমরা তো জানো মনে হয় যে WHO তার যে আ রিসেন্টলি ওই আপিয়ামের যে ক্যাটেগরি, মাদকের ক্যাটেগরি এটা কিন্তু চেঞ্জ করেছে। তো আগে এটা ডেঞ্জারাস ড্রাগ হিসাবে ছিল, যে কারণে এই চাষাবাদ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তো তারপরে এখন আবার ওই যে স্পিসিস থেকে ড্রাগ হয় না আরকি, ঐরকম স্পিসিস এর শুধু পারমিশন আবার পরে দেওয়া হয়েছে আরকি। সেইজন্য হেম্প ফাইবারের প্রোডাকশন একসময় একেবারেই ছিল না, এখন আবার হচ্ছে। বিশেষত ইউরোপে এ এই ফাইবারের প্রোডাকশন আরো অনেক বাড়ার সম্ভাবনা আছে। তো গাছের উচ্চতা ৩ মিটারের মতো হয়। আ যেটা বললাম আরকি যে এটার কাল্টিভেশন বেশ একটা সময় ধরে বন্ধ ছিল। এখন আবার সেটা শুরু হয়েছে। এবং আমরা যে আসলে ফাইবার কান্ডের মধ্যে পাওয়া যায় এবং রেটিং প্রসেসের মাধ্যমে এটা আমরা পাই। এটা কিন্তু ফ্লাক্স অথবা জুট আমরা যেভাবে করেছি সিমিলার, মানে কাছাকাছি। এটাকে ১ম এ আমরা রেটিং করে নিব, তারপর আমরা ফাইবারটাকে আলাদা করব। তো মূলত এটা ইউরোপিয়ান ফাইবার। কিন্তু চায়নাতে আবার হয়। ইউরোপিয়ান ফাইবার তোমরা দেশগুলোর নাম দেখলেই বুঝতে পারছো। এটা ইস্টার্ন ইউরোপে বেশি হয়। পূর্ব ইউরোপে বেশি হয়। সারা বিশ্বেই ফাইবারের প্রোডাকশন বেশি না। কিন্তু আমি ভবিষ্যতের কথা বলেছি যে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে এর প্রোডাকশন অনেক বাড়বে আমরা ধারণা করছি আরকি। আ এটার কারণও আছে। কারণ হলো যে হেম্প গাছ পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। যেমন আমি পাট যখন আলোচনা করি তোমাদের বলেছিলাম যে পাট গাছটা যে সময়টা এই গাছটা থাকে আরকি। ফাইবার তো আমরা যখন সংগ্রহ করি তখন তো গাছটা জীবিত থাকে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত গাছটা জীবিত থাকে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার পাতার মাধ্যমে প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে পরিবেশে। এটা হলো অক্সিজেন সে দেয়, আবার এটা আমাদের উপকার করে। দ্বিতীয় উপকার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডকে সে শোষণ করে। তো হ্যাম্পেরও কিন্তু এই গুণটা আছে। অন্যান্য সবগুলারই আছে, কিন্তু হ্যাম্প এবং জুটের মধ্যে এটা খুব বেশি। এই গুণটা থাকার কারণে ইউরোপ, বিশেষ করে জার্মানরা এই ফাইবার নিয়ে আবার গবেষণা করছেন এবং আমার ধারণা যে জার্মানিতে এটার প্রোডাকশন অনেক বাড়বে সামনে বছরগুলোতে। পাটের মতোই কিন্তু এটাতে এই কেমিক্যাল ফার্টিলাইজার, হ্যাঁ, বা অতিরিক্ত সেচ, হ্যাঁ, বা অনেক সার, এগুলো কিছুই লাগে না। যেমন যারা পাট আমাদের আহ, গ্রাম অঞ্চলে, আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পাট চাষ সম্পর্কে জানো, যে পাট চাষ করার জন্য চাষ, এই তোমার সার, কীটনাশক এগুলি খুব একটা প্রয়োজন পড়ে না। খুব মিনিমাম, আমাদের দেশে অনেকে অতিরিক্ত দেয় কিন্তু এটা প্রয়োজন খুব একটা নাই। অর্থাৎ প্রকৃতির যে আহ, উপাদান, তার মানে বৃষ্টি এবং সানলাইট, এর মাধ্যমে সেটা আহ, বড় হয়ে ওঠে। তো এই ফার্টিলাইজারের কথা বলছি, পেস্টিসাইড, এগুলো কিন্তু আসলে পরিবেশের জন্য ক্ষতিকারক, বিষাক্ত জিনিস। তো এগুলোর ব্যবহার সীমিত। আর আমরা যদি কিছু লাগে সেটা আমরা অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারি, অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করতে পারি। তো পরিবেশ বান্ধব কিন্তু। এক হলো কি, পরিবেশের কোনো ক্ষতি না করে আমরা চাষাবাদ করতে পারি। ২ নাম্বার হলো আমাদের কার্বন ডাই অক্সাইড শোষিত হয়ে যাবে এবং অক্সিজেন আমরা পাবো। আমাদের এগুলো খুবই প্রয়োজন আমাদের বেঁচে থাকার জন্য, পৃথিবীর জন্য। তো
এখন ইউরোপে যে ফাইবার গুলো হয়, ইউরোপে আমি আশা করি কিছুটা হলেও তোমাদের ধারণা আছে, এগ্রিকালচার ইউরোপে যে হয় কস্ট অনেক বেশি। হ্যাঁ, তো ফাইবারটা খুব দামি। তো ইউরোপিয়ানরা এটাকে মূলত টেকনিক্যাল টেক্সটাইল হিসেবে ব্যবহার করে, টেকনিক্যাল টেক্সটাইল। আর চায়নাতে যেটা হয়, এরা অ্যাপারেল ক্ষেত্রে বেশি ব্যবহার করে। আমি আমার নিজেরও সুযোগ হয়েছিল আর কি, হ্যাম্পের তৈরি করার কিছু জিনিস দেখার। তো চায়নাতে গেলে তুমি পাবা অ্যাপারেল ক্ষেত্রে ব্যবহার তুমি পেয়ে যাবা। সেটা হতে পারে ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, হ্যাঁ, এই বা বা গার্মেন্টস রিলেটেড, এগুলো পেয়ে যাবা তুমি চায়না থেকে। আর ইউরোপে এটা আমি তো বললাম যে ইউরোপে কস্ট অনেক বেশি, এগ্রিকালচারের কস্ট অনেক বেশি। সেই জন্য ওরা টেকনিক্যাল টেক্সটাইল হিসেবে ব্যবহার করে, এবং গাড়িতে এটা ব্যবহার করা হয়। এক একটা গাড়িতে তোমার প্রায় 40 কেজির মতো হ্যান্ড ফাইবার ব্যবহার করা ইনসুলেশন মেটেরিয়াল হিসেবে। এখন তুমি হয়তো বলতে পারো যে ইনসুলেশন মেটেরিয়াল কি জিনিস। ইনসুলেশন মেটেরিয়াল হলো, তোমরা যদি ভালো মতো লক্ষ্য করে থাকো, যে গাড়ির যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড কিন্তু ইঞ্জিন এবং যাত্রীর মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। আচ্ছা, আমি একটু 2 মিনিট, কয়েক মিনিটের ব্রেক নিতে চাচ্ছি এখন একটু। ওকে স্যার। সরি, যেটা নিয়ে বলছিলাম যে আহ, গাড়ি যেগুলো আমরা সেডান কার যেগুলো আর কি, হ্যাঁ, সেখানে প্রায় 40 কেজির মতো ইনসুলেশন মেটেরিয়াল ব্যবহার করা হয়। তো ইনসুলেশন মেটেরিয়াল হলো কি, যে ইঞ্জিনে, গাড়ি যখন চলে ইঞ্জিনে কিন্তু প্রচন্ড তাপ উৎপন্ন হয়। এখন আমার ধারণা তোমরা অনেকেই জানো, অনেক তাপ উৎপন্ন হয়। তো এই তাপটা যদি প্যাসেঞ্জারদের কাছে চলে আসে, তাহলে তো প্যাসেঞ্জাররা তো টিকতে পারবে না গরমে, তাই না? কারণ গাড়ির তো সব দিক বন্ধ থাকার কথা, সাধারণত থাকে। সেই জন্য যেটা করা হয়, যে ড্যাশবোর্ডটা ব্যবহার করা হয়, এবং ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ইনসুলেশন মেটেরিয়াল আছে। তোমরা ভালো মতো খেয়াল করলে যেদিকে যাত্রীরা বসে সেখান থেকেও বোঝা যায়, আবার ভিতরের দিক থেকে তুমি যদি দেখো সেখান থেকেও বোঝা যায়। তো এই ইনসুলেশন মেটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় হেম্প ফাইবার। আর চায়নাতে এটা ব্যবহার করা হয়, যে বললাম যে অ্যাপারেল হিসাবে, অ্যাপারেল হিসাবে শার্ট, ব্লাউজ এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে হেম্প থেকে যখন ফাইবার সংগ্রহ করা হয়, তখন ফাইবারটা দেখতে কেমন লাগে, ন্যাচারাল কালার কেমন। ন্যাচারাল কালারটা হলো
একটু ডার্ক কালারের হয় আর কি, কিন্তু বা গোল্ডেনের কাছাকাছি বা ডার্ক কালারের হয়। কিন্তু আমরা যদি এটাকে ব্লিচিং করি তাহলে কিন্তু আমরা এই ব্লিচিং করলে আবার সাদা কালার পেতে পারি। এখন ওই যে মাঝখানে যে গাছের ছবি দেওয়া আছে, দেখো গাছটা দেখলে অনেকটা কিন্তু বুঝতে পারছো যে এটা খুব রিস্কি গাছ আর কি। এটা থেকে আপিয়াম তৈরি করার এই এগুলোর মধ্যে অনেকগুলা স্পিসিস আছে তো কাছাকাছি আর কি, এবং সেগুলোর থেকে রেস্ট্রিক্টেড ডাক তৈরি হতে পারে, সেই কারণে ওই নিষেধাজ্ঞাটা ছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাম্প গাছ থেকে আমরা যে ফাইবারটা পাই, আমরা এটাকে গাছের নামও হ্যাম্প, ফাইবারের নামও আমরা হ্যাম্পই বলি আর কি। এবং গাড়ির যে ইনসুলেশন মেটেরিয়াল হিসেবে গাড়িতে ব্যবহার করা হয় তার একটা ধারণা দেওয়ার জন্য ছবিগুলো আমি দিয়েছি। এছাড়াও তোমার রোপ দড়ি তৈরিতে ব্যবহার করা হয়, তারপর সুইং থ্রেড তৈরিতে ব্যবহার করা হয়, এবং অন্যান্য অ্যাপারেল সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। এই অ্যাপারেল সামগ্রী তৈরিতে ব্যবহার মূলত যে বললাম চায়নাতে, আর ইউরোপে হলো টেকনিক্যাল টেক্সটাইল। টেকনিক্যাল টেক্সটাইলের দাম বেশি, তাতে ওই ফাইবার অ্যাপারেল ক্ষেত্রে ইউরোপে ব্যবহার করাটা ডিফিকাল্ট, যেহেতু কস্টলি ফাইবার। তবে চায়না থেকে আবার যখন ইম্পোর্ট করে তখন আবার এই চাইনিজ অ্যাপারেল গুলো সেখানে যায়। আর আমরা তো জানি যে হ্যাম্পের প্রোডাকশন খুব কম, সেজন্য এটা সচরাচর তুমি দেখতে পাবা এমন ফাইবার না। আমরা তারপরে যে ফাইবার নিয়ে কথা বলবো সেটা হলো সাইসাল ফাইবার। সাইসাল ফাইবার হলো লিভ ফাইবার। লিভ ফাইবার মানে হলো এটা কাণ্ড থেকে পাওয়া যায় না, এটা পাওয়া যায় হলো গাছের পাতা থেকে। কোন গাছ? গাছের নাম সাইসাল গাছ। আমাদের বাংলাদেশে আছে এই গাছ? কদাচিৎ আছে, কদাচিৎ দেখতে পারো, কিন্তু সাধারণত আমাদের দেশে চাষ হয় না। তারপরে এই পাতাগুলোকে আমরা কেটে এই এই পাতাগুলো থেকে যে শক্ত অংশ আছে আর কি, মানে নন সেলুলোজিক যেগুলো আছে সেগুলোকে আমরা প্রেস করে সরাইয়া দিই। তারপর পাতার ভিতরে যে সুন্দর নরম ফাইবার আছে সেটা আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে ফাইবারকে আমরা ওয়াশিং করি ভালো মতো, যাতে ওই শক্ত জিনিসগুলি, ওয়াটার সলিউবল জিনিসগুলো চলে যায়। তারপর আমরা এটাকে শুকাই, তারপরে ব্লিচিং করে আমরা কম্বিং করতে হয়। কম্বিং করার উদ্দেশ্যটা হলো ফাইবারটা একটু নরম করা এবং প্যারালাল করা। কোন কোন দেশে হয়? ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং ইস্ট আফ্রিকান কান্ট্রিগুলিতে হয়। ফাইবারের শক্তিও ভালো, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো। দেখো শক্তিও বেশি ভালো, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স ভালো, সেই জন্য এইগুলোকে এই কার্পেট, রোপ, ম্যাট, প্যাকেজিং মেটেরিয়াল, ফিলিং মেটেরিয়াল সব কাজে ব্যবহার করা হয়। তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে গাছের ছবি দেখতে পাচ্ছ। তো এই ধরনের গাছ আমাদের দেশে খুবই রেয়ার, তবে অল্প কিছু জায়গায় আমি দু একটা জায়গায় আমি দেখেছি, সেজন্য বললাম যে কোথাও কোথাও থাকতে পারে। তো পাতাটাকে কেটে সংগ্রহ করা হয়, তারপরে এই পাতার ভিতরে যে আঁশ আছে সেটাকে আমরা সংগ্রহ করার জন্য আমরা এটাকে প্রেসিং করি, রোলারের সাহায্যে প্রেসিং করা হয়। যেমন ইক্ষুর রস নেওয়ার জন্য যেমন রোলারের সাহায্যে প্রেসিং করা, এরকম প্রেসিং করা। তারপর পানিতে ওয়াশ করে আমরা শুকিয়ে নিই। তো এই সিমিলার পদ্ধতিতে আরো ফাইবার আছে, লিভ ফাইবার, যেমন ফাইবারটার নাম হলো পাইনাপল ফাইবার, বা এই ফিলিপাইন এটাকে বলে পিনা ফাইবার। ওইটাও কিন্তু আছে, এরকম আরো আছে। তো আমি 4টা ফাইবার আলোচনা করলাম যেগুলো মাইনর সেলুলোজিক ফাইবার। পৃথিবীর কোন কোন অঞ্চলে মোটামুটি ভাবে এই ফাইবারের ব্যবহার আছে, তবে সার্বজনীন ব্যবহার হতো না। আমাদের দেশে তুমি হয়তো এটা খুঁজে পাবা না।